ওকে, এখন রয়েছি আমি আমাদের লাস্ট ডে ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের। এখন হচ্ছে এশিয়ান সেশন চলছে, আমি লাইভ ট্রেড করতে চলে এসেছি। লাস্ট ডেতে লন্ডন স্টেশনে ট্রেড করা হয়েছিল, যেটা 1:7.5, এটা পুরোটা রেকর্ড করে বেরিয়েছিলাম। এবারে পুরা স্ক্যাপলিং ছিল 1 মিনিটের। অ্যান্ড আজকে কিন্তু হচ্ছে আমার 30 জানুয়ারি ফ্রাইডে, আজকেই লাস্ট ডে। আজকে মার্কেট অফ হয়ে যাবে। আমাদের কিন্তু প্রফিট টার্গেট কমপ্লিট করতে পারবো বলে আর মনে হয় না। ঠিক আছে, 50%, মানে পুরা 2টা ট্রেড যদি ননস্টপ উইন করতে পারি এশিয়ান আর লন্ডনে, তাহলে হয়তো পারতে পারি আর কি। চেষ্টা করতে পারি, চেষ্টা শেষ পর্যন্ত করি। দেখা যাক কী করা পসিবল হয় লাস্ট পর্যন্ত। আমরা কিন্তু কালকে যেটা বলেছিলাম যে এটা এই লো পর্যন্ত আসবে, সেই লো পর্যন্ত কিন্তু মার্কেট শেষ পর্যন্ত নেমেছিল। আচ্ছা, আমরা এশিয়ান সেশনে মার্কেট দেখবি ইউএসডিতে কী করছি। ইউএসডি জিপিআইতে চলে আসলাম। আমাদের ইউএসডি জিপিআই এখানে আমরা বলেছিলাম মার্কেট উপরে যাবে, ইয়েস মার্কেট উপরে গিয়েছে, বাট সেটা 2 সেকেন্ড টাইম লিকুইডিটি সিপ নেওয়ার পর ওয়াই। ওকে ওকে, আমরা এখন যদি দেখি এখানটা, আচ্ছা ওয়েট, আগের দিনেরটা তো দেখে নেওয়া বেটার হবে। আমার আগের দিন কি হয়েছিল মার্কেটে 4 আওয়ারে। এখানে দেখি, আরে ধুর, আচ্ছা চলে গেছে, এটা দেখে লাভ নেই। ওকে, দেখতে পাচ্ছি যে কালকের থিওরিটা যদি আমরা কাজে লাগাই, ঠিক আছে, যে সিআরটি হাই যদি ব্রেক করে রানিং ক্যান্ডেল থাকে, তাহলে আমরা বাই সাইডের দিকে অপরচুনিটি খুঁজবো, এবং সেটাই দেখতে পাচ্ছি আজকেও। সিআরটি হাই যেটা ছিল সেটা কিন্তু মার্কেট ব্রেক করেছে, যদিও মাল্টিপল টাইম ব্রেক করে না, এটাও একটা ব্যাপার যে মাল্টিপল টাইম ব্রেক করেছে এরকম কিন্তু না। এটা সিআরটি হাই এবং এটা হচ্ছে আমার সিআরটি লো। এবার যদি 1 আওয়ারে যাই, এখানে 1 আওয়ারেও দেখতে পাচ্ছি যে বাই সাইডের এমএসএস রয়েছে, এবং এর সাথে কোনো লিকুইডিটি সিপ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, 1 আওয়ারের লোটা হচ্ছে এখানটাতে। কে লেভেলগুলো চেক করবো আমি 1 আওয়ারে বাই সাইড এমএসএস। 4 আওয়ারে কী ছিল এটা যদি দেখে আসি। 4 আওয়ারে অবশ্য বসের সাথে সেল সাইড এমএসএস ছিল, এটা আবার একটা গ্যাপ ডাউন ছিল। গ্যাপ ডাউন কমপ্লিট করতে মার্কেট ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে উপরে যাবে, প্যারা নাই। ওকে, আমরা এখানে লিকুইডিটি সিপের জন্য ওয়েট করবো। আমাদের এখন বাজে হচ্ছে 10:14, 10:30 থেকে এন্ট্রি পাওয়া পসিবল হবে। ওকে, প্রিভিয়াস ডে হাই। ওকে, আমাদের কিন্তু মার্কেটকে কে লেভেল পর্যন্ত নামতে হবে, 1 আওয়ার লো পর্যন্ত নামলেও হবে না, যেহেতু অনেকটা ক্লোজে আছে, সেহেতু এই পর্যন্ত নামতে হবে, দেন মার্কেট উপরে যেতে পারে। এর আগে কিন্তু আমরা বাই করতে পারি না আসলে। এখানে প্রিভিয়াস মান্থ লো আছে, ওইটাও আর একটা কি লেভেল, সবই কি লেভেল, দুই সাইডেই কি লেভেল আছে। ওয়েল, আমরা আরেকটা মার্কেট অ্যানালাইসিস করে ফেলি, যেটা বেস সেটা হবে সেটাই নিব। এরপর দেখতে পারি ইউডিএসডি। ভাই ইউডিএসডি কালকে এখান থেকে সেল ছিলাম নাই, যেখানে লস করলাম শেষ পর্যন্ত কিন্তু লোতে এসে উপরে গিয়ে ওই পর্যন্ত ওঠার পর মেনলি আপ ট্রেন্ডই স্টার্ট করেছিল মার্কেট। না না, এখান থেকে সেল দিইনি, না 10টা তো পাচ্ছি এখানে।
ও আচ্ছা, এখান থেকে আরো ভাই দিয়ে বুঝেছিলাম আমি। ধুত্তুরি ভাই, ফার্স্টে সার্ভিস দিলাম ভাই, পরে আবার বাই দিছি, সবই লস করছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সিআরটি লো। সিআরটি লোটা কিন্তু কে লেভেলের সাথে আছে, প্রিভিয়াসটি লো এবং সিআরটি হাই আছে এখানে। ওটার উপরেও কিন্তু একটা কে লেভেল রয়েছে। ওকে, এই ট্রেনটা দেখতে পাচ্ছি বাই সাইডের এমএসএস নিয়ে রেখেছি। ওডিএসটি একটা ট্রেন্ডিং মার্কেট। 1 আওয়ারে যদি আসি, 1 আওয়ারে দেখতে পাচ্ছি যে এটা আমার সিআরটি লো 1 আওয়ারের, এবং এটা হচ্ছে সিআরটি হাই, যেটা বডি সব ব্রেক করেছে, সেকেন্ড টাইম ব্রেক করেছে। আমরা তবে বাইশের দিকে এন্ট্রি খুঁজবো, ঠিক আছে? আমরা বাইশের দিকে এন্ট্রি খুঁজবো। আর আমরা যদি 4 আওয়ারে দেখি, 4 আওয়ারে যদি চেক করি, ওয়েট, কোনো সাইডে লিকুইডিটি সুইপ নেই। 1 আওয়ারেও লিকুইডিটি সুইপ নেই, যেহেতু আমরা এমএসএসের দিকে ফোকাস করব। 4 আওয়ার, 1 আওয়ার, 2 সাইডের এমএসএস আমরা ইউডি ইউএসডি বেস সেট পেতে পারি ইউডি ইউএসডি মার্কেটে, ঠিক আছে? তো আমরা কিন্তু ইউডি ইউএসডিতে একটা সেট আপ খুঁজবো। আমরা 5 মিনিটে চলে যাবো, ম্যানিপুলেশন জন্য চেষ্টা করবো, যেখান থেকে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আমাদের বেস্ট টার্গেট মার্কেট আজকে থাকবে ইউডি ইউএসডি মার্কেট। একটা বেস সেট আপ পাওয়ার চান্স রাখে মার্কেটটাতে। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন এরিয়া। যদিও এখানে একটা কে লেভেল রয়েছে দেখতে পাচ্ছি। কে লেভেলটা হচ্ছে কে লেভেল হবে না, গ্যাপ আপ আছে? না না, কে লেভেল নেই। ওকে, তাহলে কিন্তু এটাই জাস্ট আমাদের ম্যানিপুলেশন এরিয়া থাকবে। আমরা দেখতে পাবো যেখানে জাস্ট রিটার্ন আসতে, দেন কিন্তু উপরের দিকে চলে যাবে। তাহলে কিন্তু ম্যানিপুলেশন করতে আসুক, দেন উপরে চলে যাক। এখানে লিকুইডিটি আছে, ডিরেক্ট লিকুইডিটি, অ্যান্ড সেকেন্ড লিকুইডিটি আছে সিআরটি হাইতে। এটা 50% ক্লোজ করবো, 500-তে করতে পারি রাউন্ড নাম্বার, অ্যান্ড দেন সেকেন্ডটা থাকবে 800-তে। ও 15 মিনিটটা চেক করতে মনে হয় না, 15 মিনিটটা তো চেক করে দিই। 15 মিনিটে যদি দেখি, তাহলে এখানটাতে দেখতে পাচ্ছি যে এটা যদি 10:30টার আগে লিকুইডিটি সিপ নেয়, তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত আসতে হবে, এবং 10:30টার পরে 5 মিনিটের লিকুইডিটি সিপ নিয়ে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নেবো, ঠিক আছে? 10:30-19 বাজে, 10টা 19 বাজে, সেহেতু আমার 15 মিনিট পর্যন্ত আসবে না। ওইটা লিকুইডিটি নেওয়ার পরে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিতে পারবো, বের হবে না। আমরা আর কোনো মার্কেটে যাবো না, ইউডিএসটিতেই থাকবো। এটা আমরা একটা বেস্ট সিচুয়েশনে পেয়েছি আজকে। আচ্ছা, মার্কেটের এখানে একটা রেঞ্জ রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু এই পর্যন্ত আসবে, এখন ওইখানে থাকবে না। মার্কেট বাই সাইড লিকুইডিটি নিয়েছে, এখানে দেখতে পাচ্ছি। ঝামেলা করলোই, সমস্যা নেই।
ডেইলি ওয়েজটা চেক করতে হবে। একটু রেঞ্জে আছে, এখানে ডেইলি ওয়েজ থেকে লাভ নেই। এটা যদি ইউনিভার্সিটি হতো তাহলে কিন্তু আমরা 1 মিনিটে একটা স্ক্যাপলিং করে দিতাম, বাট এটা আসলে ইউনিভার্সিটির মতো তো স্ট্রং একটা ভাই ইউডিএসিকে তো খারাপ না, না ভালোও না, প্রচুর পরিমাণে গ্যাপ আপ ক্যাপ্টেন আছে, এটাই হচ্ছে ঝামেলা। এখানে সিএসটিটা দিছে যেহেতু ইসের সাথে দেয় নাই, এখান থেকে আমাদের ডিরেক্ট এন্ট্রিটা নিতাম, এটা যদি ইউনিভার্সিটি হতো আর কি। এখানে যখন ক্যান্ডেলটা ক্লোজ করতো 80-তে ধরলাম এন্ট্রিটা নিতাম, তাহলে লিকুইডি সিপ করে ফেলতো। ও না, করতো না। এটার উপরে থাকতো স্টপ লস, টেক প্রফিট থাকতো হচ্ছে এই লোতে, এত জঘন্য 15 মিনিটের লো আছে আর উঠেছে এখানে। আমরা কিন্তু বাই করার জন্য অপরচুনিটি খুঁজছি, আমাদের রুলসগুলো যদি ফলো করি। দুই সাইডেই বাই সাইডে মেসেজ রয়েছে, এটা সবসময়ই থাকে, বাট কথা হচ্ছে যে লিকুইডিটি সিপ কোনো সাইডেই হয় না আবার। তো কোনো দিকে যদি লিকুইডিটি সিপ না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা নর্মালি বাই সাইডের দিকেই চাই। এই ওয়েট, এইখানে কিন্তু ঝামেলা আছে, লিকুইডিটি সিপ কিন্তু বাই সাইডে রয়েছে। ও আচ্ছা, এটা মাল্টিপল টাইম হয়েছে দেখে কিন্তু আমি বলছি যে আচ্ছা এবার আমরা সেলসের দিকে যাব, মাল্টিপল টাইম হয়েছে দেখে। ওকে, সেকেন্ড টাইম আবার বাই সাইড লিকুইডিটি সিপ হয়েছে, এই জন্য আমরা বলছি যে বাইয়ের দিকে যাবো। ঠিক আছে, আমরা বাইরের দিকেই যাব, আমাদের লিকুইডিটি সিপ নিতে মার্কেট নিচে আসছে। আচ্ছা, মার্কেটটা তো এখন বর্তমানে ডিসকাউন্ট জোন নিয়ে আছে, বিএসটি লোর খুব কাছাকাছি রয়েছে, হাই অনেক উপরে রয়েছে। ওকে, আমাদের 5 মিনিটের লিকুইডি কিন্তু নিয়ে নিল দেখতে পেলাম, আর এটা 5 মিনিটের ক্যান্ডেলও। ভালো একটা রেজেকশন দিয়ে আসছে মার্কেট।
ভাই 15 মিনিট এত লিকুইডিটি পেপার বাই করার জন্য বসেছিলাম, বাট এখানে তো কাহিনীটা অন্যরকম লাগছে আর কি এখন। দেখো সিএসটি তো দিতে আসছে না, ওইখানে মেনলি বাইসের লিকুইডিটি না কারণ এখন সেলসের লিকুইডিটি আসবে স্বাভাবিক। এটা কোন সিআরটি? এটা 1 আওয়ার সিআরটি হাই বা তাতে 15 মিনিট না, ওইটা তো 50% লেভেল, 100% লেভেল এখানে আছে। বাট মাল্টিপল টাইম ব্রেক করছে। আমরা যদি দেখি এখানে এখানে একবার লিকুইড রিসিভ করেছে, দেন সেকেন্ড টাইম লিকুইড রিসিভ করেছে, সেখানে একটা কাহিনী আছে। এদিকে কিন্তু কোনো লিকুইডিটি ছিল না ভাই, এখানে জাস্ট একটা টাইম ফ্রেমের হাই, বাট অরিজিনালি এখানে কোনো লিকুইডিটি ছিল না, যার কারণে মেনলি লিকুইড রিসিভটা হয়েছে এখানে। ঠিক আছে, এখানে হাই ছিল, ইকুয়াল হাই ছিল, যেটা রিসিভ করেছে উপরে গেছে, দেন নিচে আসতেছে। এই জিনিসগুলো খেয়াল করা দরকার। আমাদের মনে হয় না যে এটার ট্রেড করা ঠিক হবে, বাইয়ের জন্য অপরচুনিটি খোঁজা ঠিক হবে। আমরা কিছুক্ষণ আগে যেতে দেখছিলাম ইউএসডি জিপি, সেখানে চলে যাই, কোনো মার্কেট অ্যানালাইসিস করা দরকার ছিল। যাই হোক, সমস্যা নেই, আমাদের অন্যগুলো পাওয়া যায় নাকি কোনো সেট আপ। ইউএসডি জিপি আমরা বলছিলাম যে অনেকটা কি লেভেল পর্যন্ত আসতে হবে, বাট এখন যে বর্তমান 10:30টার মতো বাজে, এখন পর্যন্ত কোনো মার্কেটের তেমন একটা ধারা নেই, তার কোনো তেমন একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি না, সে কিন্তু একই জায়গার ভিতরেই রয়েছে। এখানে যদি 5 মিনিটের লিকুইডিটি দেখি তাহলে সেটা রয়েছে এইখানটাতে, অ্যান্ড এই লেভেলটা নেওয়ার পরেও মার্কেট উপরে যদি সিএসডিতে আমরা কিছু একটা ভাবনা চিন্তা করলেও করতে পারি হালকা পাতলাভাবে। আমরা এনজিটি ইউএসডিতে যে যাই, অনেক মার্কেট এনজিটি ইউএসডিতে আসি, ইউরোজিপিতে যেতে পারি। ওকে, এনজিটি ইউএসডিতে ভয়ঙ্কর লস করে গেছিলাম। বা এনজিটি ইউএসডিতে লস করি নাই ভাই, এনজিটি ইউএসডিতে আমার সেট আপ ছিল। এই যে এটা আমি কিন্তু কালকেই সেট আপটা দিয়ে বেরিয়েছিলাম, কালকের সেট আপ এটা। আমরা বলছিলাম যে আর্লি যে ম্যানিপুলেশনটা হয়েছিল সেখানে আমাদের এন্ট্রি থাকবে। আচ্ছা, আমরা 10-এ রাখতে চেয়েছিলাম, লাস্ট 15-তে রাখি নাই। আমরা কিন্তু বলেছিলাম যে এইখানে সিএসটি দিয়েছি, যেখানে সিএসটি দিয়ে যাতে এখানে মার্কেট টাচ করতে আসবে, কেন জানি আসে নাই মার্কেট। 13-এর সেট আপ মিস করেছি। এটা যদি কালকে প্রফিটেবল হতো, এক্সিকিউটটা হতো, তাহলে কিন্তু একটা ভালো প্রফিট আসতো। আমি কিন্তু পরবর্তীতে ক্যান্সেল করে দিচ্ছিলাম ট্রেডটা। ওয়ান আওয়ারের লো নেওয়ার পর আমরা বলছিলাম যে মেনলি যেখানে সিআরটি লোটা আছে সেখানে টাচ করতে আসবে। এখানে লিকুইড রিসিভ তো হয়েছে মাল্টিপল টাইম, বাট সিএসটিতে টাচ করতে আসবে বলেছিল, আসে নেই মার্কেট। টাচ না করে কেন চলে গেলো বুঝতে পারলাম না আসলে, এটা হওয়ার কথা ছিল না, বাট সামা হয়ে গেছে, সমস্যা নেই। আমরা আজকের দিনের জন্য যদি সিএটি হাইলো চেক করি, হচ্ছে সিএটি হাই, এটা হচ্ছে সিএটি লো, বিবিএসডি লো, এনজিটি ইউএসডি এবং এওডি ইউএসডি একই টাইপের মার্কেট দেখতে পাচ্ছি। এটা সিএটি লোটা কিন্তু সামনের দিকে নিয়ে যাই।
এখানে কোনো লিকুইডিটি সিপ দেখতে পাচ্ছি না, মার্কেটের ট্রেন্ড বাই সাইডে রয়েছে। আমরা যদি 1 আওয়ারে আসি, 1 আওয়ারে আসার পরে দেখতে পাচ্ছি যে মার্কেটে এখন পর্যন্ত 1 আওয়ারে কিন্তু একটা সেল সেটের ফেক এমএসএস দেখালেও দেখাতে পারে ইয়েস এটা লিকুইডিটি সিপ। আমরা বাই সাইড দিকে এন্ট্রি খুঁজবো, ঠিক আছে? আমরা বাই সাইড দিকে এন্ট্রি খুঁজতে পারি, প্যারা হবে না। 1 আওয়ারে যদি আমরা দেখি এখানে আমাদের সিআরটি হাই আছে হচ্ছে এইখানটাতে। ওয়েট 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 না না, এটা কিন্তু ব্রেক করে ফেলেছে দেখতে পাচ্ছি। আর এটা যদি দেখি তাহলে এটা 1 আওয়ারের হাই। ইয়েস, এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে যে লাস্ট লিকুইডিটি সিপের থেকে মার্কেট একটু বেশি ফোকাস দেয়, এটাই প্রবলেম। 1 আওয়ারের লো পর্যন্ত আসবে মার্কেট। 1 আওয়ারটা একটু বেশি স্ক্যাপলিংয়ের জন্য বেশি পাওয়ারফুল হয় নর্মালি। আমরা পাঁচটা দেখেছিলাম যে আর্লি ম্যানিপুলেশন কাজ করে, তো ওই হিসেবে আমরা এখানে একটা সেট আপ রাখতেই পারি, সমস্যা নেই। 520-এ যদিও কিছুক্ষণ আগে এটা চলে গেছে। পঞ্চান্ন, এদিকে 520। ওকে, আমরা দেখি রিক্স রিওয়ার্ড ভালো থাকলে নিয়ে নিব। রিক্স রিওয়ার্ডটা কিন্তু ভালো আসছে না। আমরা যদি এটাকে একটু উপর, ও আচ্ছা আমরা 5 মিনিটে আছি, সরি 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 3 মিনিটে যদি যে তাহলে ওইখানেই থাকে। বাট এই ওপেনিং ক্লোজে যদি নেই তাহলে এটাকে একটু উপরে উঠানো পসিবল হবে হয়তো বা। 30-তে নিলাম, আর দিকেই রাখলাম 315। 1:8 আসে, এতটা ভালো আসে না। ওভারঅল ট্রেনটা ডাউনের নিচের দিকে আসতেই পারে, প্যারা হবে না মার্কেটের। ওকে, ওয়েল এইখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, আমার মনে হয় না ওই পর্যন্ত উঠতে পারবে। এই অর্ডার ব্লকটাকে হয়তো টাচ করে চলে আসতে পারে। আমার তো মনে হয় এই 1 আওয়ারের কে লেভেল থেকে টাচ করে চলে আসবে, বাট ওইটা কিন্তু আমরা নিব না কারণ রিক্স রডটা খারাপ আসবে। 530, 555। এখানে আর্লি ম্যানিপুলেশনগুলো কাজ করে আর কি, ঠিক আছে? এটা আমার আগে অ্যানালাইসিস করলে হয়তো এন্ট্রিটা এখান থেকে এক্সিকিউট করতে পারতাম, যে 530, 555 যদি দিই। ফোন চালাতে গিয়ে তো বেশি দেওয়া লাগে আসলে। ওয়েল, দুইটা সেট আপ থাকলো। আমরা দেখি অন্য একটা মার্কেট দেখতে থাকি, এটা মিস হলে যেন সমস্যা না হয়। আজকে যেহেতু লাস্ট ডে, নিউ ইয়র্ক সেশনে আজকে আবার নিউজও আছে, সেহেতু ট্রেড করাটা আসলে পসিবল না হতে পারে। সেহেতু চেষ্টা করবো একটু গ্রেডিভাবে ট্রেড করার, যতটুকু পারি নিয়ে নিতে। একটু জিপি মুভি দেখে গেছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, মেবি মেবি দেখে গেছি কিছুক্ষণ আগে। সিএটি হাই নেওয়ার পর সিএটি লো নিয়েছে, এখন আবার হাই নিতে উপর দিকে চলে গেছে।
এটা আমি কালকে দেখে গেছিলাম। আমি দেখি কি অবস্থা। Well, সাড়ে দশটায় যদি দেখি যে 10টা, এইখানে ম্যানিপুলেশন দেখছিলাম, তো এখান থেকে আসলে 1 আওয়ারের লো ছিল এখানে। এখানে কোনো একটা লিকুইড সিপের মাধ্যমে এন্ট্রি খোঁজার চেষ্টা করছিলাম 5 মিনিটে যদি চাই। কালকের সেট আপ ছিল, এন্ট্রিটা নেওয়া হয়নি কোনো মার্কেটে নিয়ে নেওয়ার কারণে। এখানে দেখতে চাচ্ছি 10টার পর, যেহেতু 4 আওয়ারে বাই সাইড লিকুইডিটি না ছিল সেহেতু আমরা সেল সাইডের দিকে যাবো। আমাদের এখানে কিন্তু এই লিকুইডিটিটা সিপ হয় অ্যান্ড এখান থেকে আমাদের কনফার্মেশন আছে সেল সাইডের দিকে, বাট সেটা মাল্টিপল টাইম কিন্তু এখানে লিকুইডিটি সিপ করতে দেখতে পেয়েছি। স্ট্রিমিটে সিএসটি কি এখানে পাওয়া গেছিল নাকি আমি কি লিকুইডিটি সিপ হয়ে গেছিলাম কিনা সেটা যদি তো খেয়াল করি। ভাই ওই যে রিজেকশন এখানে কোনো ইয়া ছিল না, ক্যান্ডেল ছিল না, গ্রিন ক্যান্ডেল ছিল না। ওকে, এরপর আবার রিম্যানিপুলেট করতে মার্কেট উপরে গেছে, বাট এটা কিন্তু লিকুইডিটি সিপ করতে পারেনি দেখতে পাচ্ছি এখানে। সেম লেভেলে চলেছিল অ্যান্ড রিম্যানিপুলেট করার জন্য ওই লেভেলটাতেই চলে যায় মার্কেট। ওই লেভেলে যখন আসে 555 ধরলাম, তখন আমাদের এন্ট্রিটা হতো। অ্যান্ড স্টপ লস থাকতো এই উইকের উপরে, এটা ধরলাম 75-এ। এন ওয়ান টেক প্রফিট এখানে 1:8 আসে, যেটা মার্কেট নিতে পেরেছিল লাস্ট পর্যন্ত। অ্যান্ড সেকেন্ড টেক প্রফিটটা আসে হচ্ছে আমার এখানে 1:35, সেটাও নিয়েছে, বাট সেটা কিন্তু আসলে মার্কেট লিকুইডিটি সিপ করার পর নিয়েছে আর কি। যাক, আজকের জন্য সেট আপ বুঝি। আজকে যদি দেখি সেটি হাইলো কালকে রেঞ্জটা ধরে রেখেছে। 1 আওয়ারে যদি আসি এখানটাতে দেখতে পাবো যে তো রানিং ক্যান্ডেল, পাস্ট ক্যান্ডেলে কোনো লিকুইডিটি সিপ নেই, ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডেলে কোনো লিকুইডিটি সিপ নেই। আর এটা হচ্ছে সিআরটি হাই ছিল, 1 আওয়ারের হাই ছিল এটা। ফার্স্ট ক্যান্ডেলে কোনো লিকুইডিটি সিপ নেই। আমরা যদি নর্মাল কন্ডিশন দেখি, ফার্স্টে মার্কেট এখানটাতে বাই সাইড লিকুইডিটি নিচ্ছে, দেন এখানে আসার পর সেল সাইড, দেন একেবারে বাই সাইড। বাট এরকম কোনো কথা নেই যে মার্কেট আবার সেল সাইড আসতে পারে। এটা একটা মোটামুটি সাপোর্ট রেঞ্জ বানাচ্ছে, তো এটা সাপোর্টের মতো বানাচ্ছে। এটা এখন একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে লিকুইডিটি লেভেলটাই। আমরা সেলের দিকে যদি ডিরেকশন খুঁজি তাহলে 5 মিনিটে যদি এখানটাতে আসি লিকুইডিটি সিপ খোঁজার জন্য, এখনটাতে এখানে কোনো লিকুইডিটি সিপের এরিয়া দেখতে পাচ্ছি না আপাতত আমি। তবে হ্যাঁ, ওইখানে কোনো কিছু একটা টাচ করতে গিয়েছে, সিআরটি হাই, ওইটা পাস সিআরটি হাই, ওইটাই টাচ করতে গিয়েছিল, ওইখান থেকে টাচ করে এসেছে। বাট আমরা এখানে নতুন করে অর্ডার ব্লক ট্রেড দিকটাতে একটা ম্যানিপুলেশন খোঁজার চেষ্টা করবো। আমার এখানে যদি দেখি এটা তো রানিং ক্যান্ডেল, তো আমাদের এখন সিআরটি হাই থাকতে পারে এটা 5 মিনিট অনুযায়ী। চেষ্টা থাকবে এখান থেকে একটু লিকুইডিটি সিপ পয়েন্টটি খোঁজার সেলসেটের দিকে। ইউএসডি জিপিওই আমরা যেখানে একটা সেলের সেট আপ দিলাম মনে হয় মাত্রই, ও না, ইউএসডি জিপিও এখানে আমরা আসলে একটা লিকুইডিটি সিপ করছিলাম,
যদি 15 মিনিটটা দেখি চেক করি এই পর্যন্ত কে লেভেল পর্যন্ত হয়তো আমার নামা পসিবল হবে কি না। কে লেভেল যেহেতু আছে নামতে পারে, ঠিক আছে। আমরা এই ধরনের সেট আপ নিব না, ইউএসটি জিপিএস সেট আপটা আমরা নিব না, এটা আমরা ছেড়ে দিব। যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে 15 মিনিটে 15 মিনিট 15 মিনিটের লো ছিল। এখানে কিন্তু আমাদের লিকুইডিটি ছিল, একটা সিএসটি কনফার্মেশন পাওয়া গেছে এখানে। তো এখান থেকে আসলে আমাদের এন্ট্রি নেওয়ার কথা, বাট এত বড় ইসে ধরা যায় সাইটে নিলাম। চল্লিশের দিকে স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। ছিছি এত 54 নম্বরে তো এসে নেওয়া যায়। উপরের দিকে কোথায় নিছি এটা আমি, এখানে কোনো লিকুইডিটি দেখছি না, যদিও আমি এখানে লিকুইডিটি আছে কিছুটা, সেই পর্যন্ত উঠানো যাবে, প্যারা নেই ভাই। এত উপরে উঠানোর রিজনটা কি? হার্ড টাইম ম্যাজিক মেন সিআরটি হয়তো ব্রেক করে ফেলছে না। আমি কি সেট আপটা নিয়ে নেব? কে লেভেলের ঝামেলা আছে, বাট কে লেভেল অ্যাভয়েড করে কি সেট আপটা নিয়ে নেবো নাকি? কে লেভেলে ঝামেলা না থাকলে তবে বাইসের লিকুইড স্পষ্টভাবে নাই, এই কারণে কিন্তু ঝামেলাটা হচ্ছে। না হলে বলতাম যে ভাই ঠিক আছে, সমস্যা নেই। এটা কততে রাখলাম ভাই? 60-এ না? 60-এই তো। প্রিভিয়াস ডে হাই ব্রেক করছে ভাই। জায়গা থেকে আমার ডে হাইয়ের কি লেভেলটার দিকে ফোকাস না দিয়ে বাই করা উচিত ছিল, ঠিক আছে। ভুল করলাম এন্ট্রিটা না নিয়ে। তো দেখি রিএন্ট্রি পাই নাকি 860, 840। দেখি রিএন্ট্রি পাওয়া পসিবল হয় নাকি। এন্ট্রিটা না নিয়ে ভুল করছি ভাই। এটা ঠিক কোনটা? ইউএসডি জিপিআই না? আটশো চল্লিশ এটা আসলে রাখা যাবে না। আচ্ছা রাখি, সমস্যা নেই, রাখা যাবে না কি বলছে। তুই আবার রেডি? হুম,
এটা একটা হচ্ছে আমার কিছু এখানে কোন একটা মার্কেট আমরা সেল সেট আপ দিচ্ছিলাম, সেটা কোনটা ছিল? ইউডিবিএসটি, ইয়েস। সেখানেও কি আমরা এন্ট্রি মিস করেছি না? হ্যাঁ, সেখানেও আমরা এন্ট্রি মিস করছি। এখানে আসলে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত উঠতে পারে, আমাদের 880-তে বলছিলাম উঠবে। এখানটাতে লিকুইড রিসিভ হয়েছে, রিসিভ হচ্ছে এখানে। একটা রিস্কি সেটা হবে, আমরা 11টার আগে না পেলে এটা ক্যান্সেল করে দেবো। ডিউএসটি যেটার এন্ট্রি পাওয়ার জন্য বসেছিলাম, 30-এ যাবে, দেন এন্ট্রিটা নিব, সেটাও কিন্তু আমাদের এন্ট্রি দিতেছে না, নিচে চলে আসছে মার্কেট। এটা কি আর্লি এন্ট্রি দিয়ে দিছিল আর কি, সেখানে 10টার দিকে এন্ট্রিতে দিয়ে দিচ্ছিল, আর্লি ম্যানিপুলেশন হয়ে যাওয়ার কারণে আর কি। 9:30টায় ম্যানিপুলেশন হয়ে গিয়েছিল, তখন ওটা আর ইয়ে করতে যায়নি। ইউরো জিপিআই একটা তো ট্রেড একবার ডিরেক্ট এক্সিকিউট করা উচিত, একটা তো এক্সিকিউট করতে পারতেছি না। এটা কোনটা ছিল? এটা হচ্ছে 5 মিনিটের হাই হয়েছে, যেখানে লিকুইড রিসিভ হবে বলছিলাম। ওকে, এখানে নতুন কোনো 5 মিনিট এসেছে না? হ্যাঁ, এই পর্যন্ত লিকুইডিটি নিতে যাবে, মার্কেটের নিচে আসবে। আমার মনে হয় না ওরা যাবে, অর্ডার ব্লকও একটা আছে। আচ্ছা, কোনো দিকে লিকুইডিটি নেই। এই যে নিচে, এই যে ও, এটা 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 আজকে সব কটা দেখি আর্লি এক্সিকিউট করে দিচ্ছে ভাই। ফার্স্ট কেটে ওইটাই ছিল, সেকেন্ড টাইম যখন ওইখানে আসছে। আচ্ছা, তাহলে তো এখানে সিএসটি কোথায় দিচ্ছে? সিএসটি এখানে দিচ্ছে, বাট এখান থেকে কীভাবে এন্ট্রি নেবো আমি? ওয়ান মিনিটে নেওয়া লাগতো, দেখছি যে এখানে কোনো গ্যাপ টান যেহেতু নাই, সেহেতু 1 মিনিটে নিতাম আমি 860-এ। 10 স্টপ লস, দেন এটার এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, সিআরটি লোর এখানে লিকুইডিটি আছে। ওয়ান ইস টু 30।
আমি আসলে বের হয়ে যাবো, আমার কিছু করার নাই এখন আর। রিজন হচ্ছে যে ভাই মিস করে ফেলছি সব কয়টাই। ডেইলি হাই ব্রেক করেছে, আমি দেখতেছি কে লেভেল আছে, কিন্তু যেটা ডেইলি হাই ব্রেক করেছে সেটা আর দেখি নাই আমি 20টি জিপিতে। রিএন্ট্রি কি দিছে না? আচ্ছা, এটা 50% লেভেল কোথায়? এটা 50% লেভেল হচ্ছে 950। ওকে, 950 থাকবে। আর একটা ধরতে পারি যে এখানে 1 আওয়ারের হাইলোটা মার্ক করা হয়নি। এটা কোনটা কিসের হাইলো ব্রেক করলো সেটা যদি দেখি একটু। এ ভাই এইটাই 0.62 অনেকটা উপরেই আছে। এটা 50 পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। নাইন পয়েন্ট ফাইভ। একটা থাকবে 950 আর একটা থাকবে 0.50, 154.050। এডিটা মিস করলাম। $93 মাত্র। অত বড় রেওয়ার্ড না তো। এই সেটারটা জাস্ট নিতে পারলেও হইতো বেশি নেই। জ্ঞানের প্রফিট কত আসতো? আমি সেটা মিস করলাম। এটা আসতো 9340, ধরলাম 40। এদিকে 40 আর এদিকে 90, কত আসে? 130। ওটা 140-এর মতো আর কি। এদিকে আমার তেল চেন আছে, ধরলাম 130ই ভাই। তো 130 যদি আসছে তো খারাপ না। আমার লন্ডনে আরেকটা উইন করলে আমার টার্গেট কমপ্লিট করার একটা চান্স ছিল। দরকার পড়লে আমি আজকে আবার সিলা বুলেটে ট্রেড করতাম। দেখি মাঝে মধ্যে তো মার্কেট রিএন্ট্রি নিতে আসে, দেখি এবার রিএন্ট্রি নিতে কি আসে নাকি। এখানে দেখতে হচ্ছে একটা ভালো সেলার প্রেশার।
11টা বাজে আমি কিন্তু বের হয়ে যাবো, আমার এন্ট্রি পাওয়া পসিবল হবে না হয়তো বা। এটা জাস্ট দেখবো যে টিপি নিচ্ছে নাকি কি হচ্ছে, যদি না নেয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমি নতুন করে এটা ক্যান্সেল করে দেবো, সব কয়টা সেটআপ ক্যান্সেল করে দেবো, তখন আর কিছু করার থাকবে না আসলে। এটা ভুল করলাম যে ভাই এন্ট্রিটা না নিয়ে, এখানে এন্ট্রিটা পেয়েছিলাম আমি, এটি সিএসটি ছিল, এখানে আমরা ইজিলি এন্ট্রিটা এক্সিকিউট করতে পারতাম। যাক, কিছু করার নেই, ভুল জায়গা করে ফেলছি, এখনকার মতো বের হয়েছি। আর ওইদিকে আছে হচ্ছে আমাদের আর কোনো কি কি দেখতেছিলাম। আচ্ছা, আসলে এতগুলো মার্কেটে একটা তো সেটআপ পেলাম না। ইউডিএসটি এখানে বলতেছিলাম যে উপরে তো যাক, তারপর আসবে। আচ্ছা, আমরা ইউডিএসটিতে বাই করার জন্য বসে আছি, ঠিক আছে, জিনিসটা ছিল এরকম। ইউডিএসটিতে তো সেট আপ দিই না, ইউডিএসটিতে কি সেট আপ দিছি আমি? এনজিটিএসটিতে দিছি। এনজিটিএসটিতে দেওয়া হয়নি, সে কিন্তু দেওয়া হয়নি। ইউডিএসডিতে আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজছিলাম, তো এখানে যদি আমি দেখি 5 মিনিটে কোনো একটা লিকুইডিটি সিপ কি করেছিল কারণ লাস্ট পর্যন্ত, সেটা যদি এখানে বডি দিয়ে ব্রেক করে ফেলছিল, সেম লেভেলও বলা যায় এখানটাতে। ইউডিএসডিতে বাই করার রিজনটা হচ্ছে মাল্টিপল টাইম লিকুইডিটি সিপ বাই সাইডের দিকে, ঠিক আছে, এই কারণে কিন্তু আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজছিলাম। এটা যদি সরাই, এটা জাস্ট দেখছিলাম যে আর্লি ম্যানিপুলেশন যেটি মানে ফার্স্ট ম্যানিপুলেশন যেদিকে নেবে ওইদিকে যাবে, এরকম একটা কথা। এখানে গ্যাপ আপ যেহেতু দিয়েছে 70,000 রাউন্ড নাম্বার আছে, এখানে আমাদের এন্ট্রি থাকতো অ্যান্ড স্টপ লস এটার নিচে 85-তে, অ্যান্ড দেন এটা টেক প্রফিট থাকতো হচ্ছে ওই যে মাথায় 1:50 মতো আর কি। আটশো একটা রাউন্ড নাম্বার আছে, এখানে থাকবে আমার, এরকম হতো অনেকটা সেট আপটা। সিএসটি পরে এখানে এখন এন্ট্রি দেওয়ার চান্স আছে, আমরা চাইলে এটা নিয়ে নিতে পারি। এখন কি করব, মাল্টিপল টাইম পাইছে নিয়েছে দেখি তো আমরা ইয়ে করছি তাই না, চান্স কিন্তু আছে, আমরা চাইলে এই সেট আপটা লিস্ট নিতে পারি। আমাদের এখন জাস্ট 11টা বাজছে, যদিও 70,985। চাইনিয়া নেই, ইউডিএসটি না, আরে কোথায়, নয়শো পঁচাশিতে ভাই পারতো নয়।
এবার দেখি এটা প্লেসমেন্টগুলো সিএসটি যেখানে দিচ্ছে এখানে তো মার্কেটে আসার কথা, তাই না? এটা টিভি প্লেসমেন্টগুলো যদি দেখি এবার, তাহলে ফার্স্ট টিপি বলছিলাম এখানে কোথায় যেন 450 না 500-তে, 70,500-তে একটা। এখানে কোনো লিকুইডিটি নেই। আচ্ছা এখানে একটা লিকুইডিটি আছে ভাই, এইখানে, তারপর সেকেন্ডটা, দেন থার্ডটা ওইখানে। ভাই 3 মিনিটেরই হালকা লিকুইডিটি মার্কেট এমনিই নিয়ে নেবে, প্যারা নেই। 500-তে নেই, 70,500 আর একটা 70,800, তিনটা না দরকার ছিল আর কি। এ ভাই কি কি সেট আপ দিতেছি এগুলা। ও ভাই আরেকটা দিই। হুম, 480, 300। বাবা এগুলো স্টপ লস ঠিক আছে তো না? $9 করে। টাইম শেষ ভাই, শুধু শুধু বসে আছে। এখনই ক্যান্সেল করে দিব, ঠিক আছে? এর দিকে লাভ নেই। এমন এক সেট আপ, যে সেট আপ দেখে কিন্তু আসলে লস করা ভয় পাওয়া উচিত না, ঠিক আছে? আচ্ছা বের হয়ে যাই, লাভ নেই বিষয় থেকে, আমরা বের হয়ে যাবো এখন। আজকে কোনো সেট রেডি করতে পারলাম না এশিয়ান সেশনে। ট্রাই করলাম, সেট আপ থাকলো, দেখা যাবে বাকিটা। জিএসটি জিপিআই এর এই সেট আপটা আমি আর ভাই রিগ্রেট থাকবেই ভাই। 9.5 থেকে কষ্ট কিচ্ছু হইতে পারে না ভাই। তো জঘন্য কাজ হলো ভাই সেট আপটা মিস করা। আমি দেখতেছি কে লেভেল যে প্রিভিয়াস ডে হাই ব্রেক করছে সেইটা তো আর দেখিনি। আমি দেখতেছি আচ্ছা কে লেভেল আছে, মানে মাথায় কাজ করতেছে না আমার।
যাক, বেরোয় যাই। লন্ডন সেশনে আসবো, তখন দেখা যাবে কিছু একটা করার চেষ্টা করবো আর লাস্ট টাইম।